প্রিয় বন্ধুগণ, হযরতে দাউদ আলাইহিসসালামের জামানায় কিছু বানি ইসরাইলকে আল্লাহ তাআলা কেন বানরে রূপান্তরিত করেছিলেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। প্রিয় বন্ধুগণ, শুক্রবার যেমন মুসলমানদের নিকট একটা বিশেষ দিন, ঠিক তেমনি হযরতে দাউদ আলাইহিসসালামের জামানায় শনিবারের দিনটা বিশেষ দিন হিসাবে পালন করা হতো। শনিবারের দিন তাদের ইবাদতের জন্য নির্ধারিত ছিল। হযরতে দাউদ আলাইহিসসালাম ওই দিনে সমুদ্র তীরে বসে সুমধুর কণ্ঠে আল্লাহ তাআলার দেওয়া আসমানি কিতাব জবুর পাঠ করতেন। সেই জবুর পাঠ করা শোনার জন্য সমুদ্রের যাবতীয় প্রাণী এবং সমুদ্রের মাছ তীরে এসে মনোযোগ সহকারে শ্রবণ করত। তাদেরকে হাত দিয়ে ধরলেও নড়াচড়া করত না। আল্লাহ তাআলা বানি ইসরাইলগণদের প্রতি শনিবারের দিনে মাছ শিকার করা কঠোরভাবে নিষেধ করেন। বানি ইসরাইল কিছু সংখ্যক লোক সমুদ্রের একেবারে তীরবর্তী এলাকায় বসবাস করত। তারা মাছ শিকার করে বিক্রয় করত। শনিবারের দিন মাছ শিকার বন্ধ ছিল বলে তারা অনেকটা অস্বস্তি এবং অসুবিধা বোধ করত। তার জন্য তারা সমুদ্র থেকে অনেকগুলো খাল কেটে রেখে দিয়েছিল। হযরতে দাউদ আলাইহিসসালামের জবুর পাঠ করার সময় যে মাছগুলো তীরে আসতো তার মধ্য থেকে কিছু কিছু মাছ ওই সমস্ত খালের মধ্যে ঢুকে পড়ত। অতঃপর বানি ইসরাইলদের মাছ শিকারকারীগণ ওই সমস্ত মুখ বন্ধ করে দিয়ে মাছগুলিকে আটকে রাখত। উক্ত মাছ ব্যবসায়ী আটকানো মাছগুলিকে শিকার করত। এইভাবে তারা বহু সংখ্যা মাছ ধরত। তবে সমুদ্র তীরের বানি ইসরাইলগণ সকলেই যে মাছ শিকার করত তা নয়। তাদের মধ্যে তিন শ্রেণীর লোক ছিল। এক শ্রেণী ছিল যারা শনিবারের দিন মাছ শিকার করত, আর দ্বিতীয় শ্রেণী ছিল তারা নিষিদ্ধ দিন অর্থাৎ শনিবারের দিন মাছ শিকার করত না, এবং যারা শনিবার মাছ শিকার করত তাদেরকে বাধা দিত। আর তৃতীয় শ্রেণী ছিল তারা ওই দিন মাছ শিকার করত না ঠিকই, কিন্তু যারা শনিবারে মাছ শিকার করত তাদেরকে নিষেধও করত না। মাছ শিকারকারীদের মাছ শিকারের অবকৌশল সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন অজানা ছিলেন না। সুতরাং আল্লাহ তাআলা সেই দুষ্কৃতীদেরকে উপযুক্ত শাস্তি দিয়েছেন। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা বাকারার মধ্যে বলেছেন, আর তোমাদের মধ্যে যারা সীমা লঙ্ঘন করেছিল তাদেরকে অবশ্যই তোমরা জানো। অতঃপর আমি তাদেরকে বললাম, তোমরা নিকৃষ্ট বানর হয়ে যাও। আমি তাদের সমসাময়িক ও পরবর্তীগণের শিক্ষা গ্রহণের জন্য দৃষ্টান্ত এবং মুত্তাকিদের জন্য উপদেশ স্বরূপ করেছি। প্রিয় বন্ধুগণ, দুষ্কৃতিকারী নরনারী সকলে বানর হয়ে গেল। যারা অবকৌশল অবলম্বন করে মাছ শিকার করত তারা, এবং যারা সেটা দেখেও নীরব থাকত অর্থাৎ দুষ্কৃতিকারীদেরকে নিষেধ করত না, সকলে বানর হয়ে গেল। কিন্তু যারা নিজেরা তো মাছ ধরত না, তাছাড়া যারা মাছ ধরত তাদেরকে নিষেধ করত, তারা আল্লাহর এই গজব থেকে বেঁচে গিয়েছিল। কেউ কেউ বলে যে বানি ইসরাইলদের মধ্যে যে দল বানর হয়েছিল বর্তমানকালের বানরগুলি সেই বানরের বংশধর। এই রূপ ধারণ করা একেবারেই অসত্য। কেননা সত্য ঘটনা হলো, যারা বানর হয়েছিল তারা মাত্র 2 দিন পরে সকলে মৃত্যুবরণ করেছিল। সুতরাং বর্তমান বানরের সাথে তাদের কোনো সম্পর্ক নাই।